লাবণ্য সব ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চেয়ে দীপাকে ও বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে দীপা লাবণ্যর মুখের উপর না করে দেয়। অন্যদিকে পুলিশ এসে দীপাকে বলছে, দীপা আপনাকে এক্ষুনি কোর্টে যেতে হবে, কারণ মিসকার কেসটা আজ আদালতে উঠবে। তখন দীপা পুলিশকে বলছে, তোমরা কিছু প্রমাণ জোগাড় করতে পেরেছো? তখন পুলিশ বলছে, আমরা কোনো প্রমাণই জোগাড় করতে পারিনি এক্ষুনি, কিন্তু প্রমাণ যদি জোগাড় না হয় তাহলে কিন্তু মিসকা ছাড়া পেয়ে যাবে, আর রূপার খুনের দায় ও কোনোদিনও সাজা পাবে না, এটা বলে দিলাম। তখন অর্জুন কোনো উপায় না পেয়ে বিদেশের ডক্টরদের সাথে কথা বলে নেয়। বলছে, রূপা কি কোনো ওষুধ বা মেডিসিন দিলে কথা বলতে পারবে? তখন বিদেশের ডাক্তারগুলো অর্জুনকে না বলে দেয়, কিন্তু অর্জুনও কিছুতেই হাল ছাড়ে না, রূপাকে চিকিৎসা করেই চলেছে। রূপা যাতে একটু কথা বলে সেজন্য অর্জুন অনেক চেষ্টা করতে থাকে। এর মধ্যেই মিসকাকে নিয়ে আদালতে যাওয়ার সময় সূর্যের সঙ্গে দেখা হলে মিসকা হেসে সূর্যকে বলছে, সূর্য আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা আবার একসাথে ওই বাড়িতে ফিরে যাব। আর এইদিকে মিসকার উকিল মিসকাকে জিজ্ঞাসাবাদ করলেই মিসকা যখন উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন দীপার আর সহ্য হয় না। তখন দীপা আদালতের কাছে গিয়ে বলছে, আমি কিছু কথা বলতে চাই। তখন আদালত দীপাকে কিছু কথা বলার জন্য পারমিশন দিয়ে দেয়। দীপা কিছু কথা বলতে না বলতেই মিসকার উকিল দীপার অর্জুনকে নিয়ে অনেক কথা বলতে থাকলে মিসকার উকিল আদালতকে বলছে, আমি অর্জুনের সঙ্গে কথা বলতে চাই। তখন আদালত মিসকার উকিলকে অর্জুনের সঙ্গে কথা বলার জন্য পারমিশন দিয়ে দেয়। এরপর অর্জুন চলে আসলে মিসকার উকিল অর্জুনকে বলছে, সেদিন ঠিক কী হয়েছিল সেটা সব ডিটেলসে আমাকে বলুন। অর্জুন সব ডিটেলসে বলে দিলে মিসকার উকিল কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। বলছে, আপনি হয়তো সব কিছু প্ল্যান করে রূপাকে মারার চেষ্টা করেছো, আর রূপাকে বাঁচাতে গেছো সেটা হিরো সাজার জন্য। তখন অর্জুন মিসকার উকিলের এসব কথা শুনে হেসে ফেলে। বলছে, তখন আমি কি করেছি না করেছি আজই সব প্রমাণ দেব। এই বলে অর্জুন রূপাকে ডেকে নেয়, আর রূপাকে দেখতেই মিসকা চিৎকার করে বলছে, না, রূপা কথা বলতে পারে না, রূপাকে যেভাবে মেরেছিলাম ও তো কথা বলার কথাই নয়। এই বলে মিসকা আদালতের কাছে সবটা স্বীকার করে ফেলে। তখন আদালতও বুঝতে পায় মিসকাই রূপাকে খুন করতে চেয়েছিল। তাহলে আপনারা এটাই চান তো? প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে এক্ষুনি লাইক করবেন।